এটা সেই পাহাড় যে পাহাড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে 50 জন সাহাবাকে দাঁড় করিয়েছিলেন যে তোমরা এই পাহাড় ছেড়ে যাবে না, যুদ্ধে বিজয়ী হলেও যাবে না, পরাজয়ী হলেও যাবে না। কিন্তু যখন প্রথমে মুসলমানরা বিজয়ী হলো তখন এখানের 50 জন চলে গিয়েছিলেন যে পরাজিতদের মালামাল সংগ্রহ করার জন্য, যেটা তখন যুদ্ধের নিয়ম ছিল যে তাদের গনিমতের মাল বলতেন। যুদ্ধে হেরে গেলে ওই হারা লোকদের মালগুলা, তাদের অস্ত্র, তাদের খাবার দাবার সব কিছু নেওয়া। তো এখানের 50 জন এই জায়গা ছেড়ে যখন চলে গেলেন তখন ওই যে সামনে একটা ব্রিজের ভিতরে খাল দেখছেন, ওদিক দিয়া খালেদ বিন ওলীদ তখন ওই যুদ্ধের সেনাপতি ছিলেন কাফেরদের পক্ষে। তিনি এদিক দা এসে আবার অ্যাটাক করে মুসলমানদেরকে এখানে পরাজিত করেছিলেন। তো আজকের ইতিহাসের এই পাহাড়টি মদিনা শরীফ থেকে কাছাকাছি উহুদের মাঠে। কেটিভি 24 লাইফস্টাইল চ্যানেলের পাশে থাকুন এবং আমরা নিয়মিত আপনাদেরকে গুরুত্বপূর্ণ জায়গাগুলা দেখানোর জন্য চেষ্টা করব। এখন আপনারা যে দেখতেছেন এইটা হলো উহুদ পাহাড়টা, যেই পাহাড়টা এখনও দেখলে ভয়ঙ্কর কালার, লাল পাথরের কালার। আর এই কাহিনী যুদ্ধে 70 জন সাহাবা জীবন দিয়েছিলেন। উহুদের ময়দানে সৌদি সরকার প্রচুর মানুষ আসে, সেই কারণে এই নতুন করে মসজিদটা তৈরি করেছেন। আর এই কাঁটাতারের বেড়ার ভিতরেই আপনারা দেখছেন শহীদ আমির হামজা থেকে শুরু করে এখানে 70 জনের কবর। এই প্রথম কবরটার মধ্যেই আছেন শহীদ আমির হামজার কবর। বাকি সকলের কবরের চিহ্ন নাই, কিন্তু এই মাঠটাই উহুদের যুদ্ধের মাঠ। এই মাঠেই যুদ্ধটা হয়েছিল যেখানে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। আমরা এখন উহুদের মাঠে আছি, যেই উহুদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। এই সাহাবাদের কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর উহুদ পাহাড়টা আমাদের এই পিছনে, এই লাল ইটের পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি। যে পাহাড়ের রং দেখেই আমরা বুঝতে পারছি যে পাহাড়টা কত, মানে এখনো এই পাহাড়ের দিকে তাকানো যায় না। সেই পাহাড়ের মাঝেই যুদ্ধটা হয়েছিল। আমরা এখন উহুদের ময়দানে এসে পৌঁছলাম।